গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা বড় ও ছোট হাতের বর্ণের ব্যবহার শিখব। বাক্যে কোথায় বড় হাতের বর্ণ লিখতে হয়, কোথায় ছোট হাতের বর্ণ লিখতে হয়। তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আজকে আমরা কি শিখব? বড় ও ছোট হাতের বর্ণের ব্যবহার। ইংরেজি বাক্য সাধারণত ছোট অক্ষরই লেখা হয়, কেবল কতকগুলি ক্ষেত্রে বড় হাতের বর্ণ লেখা হয়, সেগুলো আমি আজ তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো, 1 নম্বর, প্রত্যেক বাক্যের প্রথম বর্ণ বড় হাতের হয়। 1 নম্বরে প্রত্যেক বাক্যের প্রথম বর্ণ বড় হাতের হয়। যেমন দিস ইজ এ ব্যাট। এখানে দেখো, দিস, এই যে দিসের টিটা বড় হাতের হচ্ছে, বাদ বাকি সব ছোট হাতের। তাহলে বাক্যের প্রথম বর্ণটি বড় হাতের হলো। এবার দেখো 2 নাম্বার, ব্যক্তিবাচক বিশেষ্যে মানে হচ্ছে প্রপার নাউন। ব্যক্তিবাচক বিশেষ্য মানে প্রপার নাউন বাক্যের যে স্থানেই হোক না কেন বড় দিয়ে লিখতে হয়। ব্যক্তিবাচক বিশেষ্য মানে প্রপার নাউন বাক্যের যে স্থানেই হোক না কেন বড় বর্ণ দিয়ে লিখতে হয়, বড় হাতের বর্ণ দিয়ে লিখতে হয়। মানে একটি বাক্যের মধ্যে প্রপার নাউন যেখানেই থাকবে বড় বর্ণ দিয়ে লিখতে হবে, বড় হাতের বর্ণ দিয়েই লিখতে হবে। যেমন যেমন দিস ইজ গঙ্গা দিস ইজ গঙ্গা রিভার। এখানে গঙ্গা প্রপার নাউন, সেক্ষেত্রে জি বড় হাতের হয়ে গেল। কোনো নামের ক্ষেত্রে যেমন হি ইজ মিস্টার রমেন, তাহলে রমেনের আরটা সবসময় বড় হাতের হবে, সে বাক্যের যেখানেই থাক না কেন, প্রথমেই থাক আর মধ্যেই থাক, এটা মনে রাখবে। 3 নম্বর, ইংরেজিতে
সংক্ষিপ্তকৃত বর্ণ বড় হাতের হয়। ইংরেজিতে সংক্ষিপ্তকৃত বর্ণ বড় হাতের হয়, যেমন NB, PTO ইত্যাদি। ইংরেজিতে সংক্ষিপ্তকৃত বর্ণ বড় হাতের হয়, যেমন NB, PTO এই ধরনের। এগুলো সব সংক্ষিপ্ত রূপ, এগুলোতে বড় হাতের অক্ষর লেখা হয়। 4 নম্বর, মাস ও সপ্তাহের দিনের নাম। মাস ও সপ্তাহের দিনের নাম সবসময় বড় হাতের হবে, যেমন মার্চ। আবার দেখো সানডে। আমরা যখনই লিখি বড় হাতের দিয়েই লিখব। এবারে 5 নাম্বার, ঈশ্বরের নাম বড় হাতের বর্ণ দিয়ে লেখা হয়, যেমন গড, LORD, লর্ড। ঈশ্বরের নাম বড় হাতের বর্ণ দিয়ে লেখা হয়, যেমন গড, লর্ড, যেখানেই থাক বড় হাতের দিয়েই লেখা হবে। সর্বনাম বা প্রোনাউন আই সব সময় বড় হাতের বর্ণ হয়। উপাধির প্রথম বর্ণগুলি বড় হাতের হয়, যেমন BA, LLB ইত্যাদি। এবং সর্বশেষে নামের পদবীর প্রথম বর্ণ বড় হাতের হয়, যেমন রমেশ মণ্ডল। এক্ষেত্রে মণ্ডলের এম বড় হাতের। PALAS, পলাশ, GHOS
এস এইচ, ঘোষ। তাহলে এক্ষেত্রে পদবীর প্রথম বর্ণটি বড় হাতের। তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম? ছোট ও বড় হাতের বর্ণের ব্যবহার। তোমরা মন দিয়ে এগুলো পড়বে, তাহলে তোমরা শিখে যাবে কোথায় ছোট হাতের বর্ণ লিখতে হয়, কোথায় বড় হাতের বর্ণ লিখতে হয়। তাহলে মন দিয়ে লেখাপড়া করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।